হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো সরকারি সফরে অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। বিভিন্ন দপ্তরের সঙ্গে পর্যালোচনা বৈঠকের মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো সরকারি সফরে জেলায় পৌঁছন অসম সরকারের খাদ্য, অসামরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দফতর এবং গৃহ নির্মাণ এবং নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। তার প্রথম সরকারি সফরকে ঘিরে জেলা জুড়ে উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। সকালে হাইলাকান্দি পৌঁছানোর পর ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর দলীয় কর্মীদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় অংশ নিয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। হাইলাকান্দিতে প্রথম সরকারি সফরে মন্ত্রী কৌশিক রায়, যেখানে বিভিন্ন দপ্তরের সঙ্গে পর্যালোচনা, তারপর বৈঠক এবং মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সরকারি সফরে আমরা ছবি দেখাচ্ছি, যেখানে কিন্তু তাকে স্বাগত জানানো হয় ঠিক এভাবে, একেবারে কিন্তু ঢাক ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। এবং প্রথমবার যেহেতু সরকারি সফর ছিল, তাই যথেষ্ট কিন্তু জেলা জুড়ে উৎসাহ উদ্দীপনার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। রিভিউ করেছি, বিগত দিনে কি কাজকর্ম হয়েছে, বর্তমানে কি কাজকর্ম হচ্ছে, আগামী দিনে কি প্ল্যান আছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং সঙ্গে সঙ্গে যদি বন্যা হয়, প্রাকৃতিক আমরা বলতে পারবো না, যদি হয় তো তার জন্য আমাদের কি প্রস্তুতি আছে, জেলা প্রশাসনের তরফ থেকে কী প্রস্তুতি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকগুলো বিভাগ আছে যেটার কাজের গতি অনেক কম আছে, এই জন্য আগামী দিনে যাতে সবাই মিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে যাতে আসামকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, ঠিক হাইলাকান্দিকেও যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেটার আলোচনাও করেছি এবং সবার কাছে আগামী দিনের জন্য সহযোগিতাও চেয়েছি। দেখুন, বিগত 10 বছরে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পরেও হাইলাকান্দি জেলাতে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি। কারণ এটা ছিল, এখানে যারা বিধায়ক ছিলেন, এখানে যারা প্রতিনিধিরা ছিলেন, তাদের কাজ করার কোনো মানসিকতা ছিল না, তাদের কাজ করার কোনো উদ্দেশ্য ছিল না। কিভাবে সরকারি স্কিম আসবে, সেই স্কিমকে শিলান্যাস করে সেখান থেকে কিছু আমরা ব্যক্তিগতভাবে লাভ করা যায়, সেটাই একটা উদ্দেশ্য ছিল। এই জন্য আজকের দিনে হাইলাকান্দিতে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, দুজনেই যুবক, কাজ করারও তাদের মানসিকতা আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ওনারও একটা প্ল্যান আছে হাইলাকান্দিতে। নির্বাচনের আগে এসে উনি হাইলাকান্দির মেডিকেল কলেজ, হাইলাকান্দিতে ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদির কথা উনি বলে গেছেন। এই জন্য আগামী দিনে মুখ্যমন্ত্রী যেরকম আসাম করতে চাইছেন, প্রত্যেকটা জেলা যেরকম করতে চাইছেন, আমরা আমাদের এই হাইলাকান্দি জেলাকেও যাতে করতে পারি সেই প্রয়াস করব।